তো বন্ধুরা, আমি এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট নিয়ে এর আগের ভিডিওতে এরকম অনেক ভিডিও করেছি। তোমরা যারা দেখেছো বা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওগুলা দেখো, তোমাদের অনেক কাজে আসবে। ঠিক আছে ভাই, দেখো, ইন্টারনেটটাকে একটু ভালোভাবে ব্যবহার করো, কারণ এই সুবিধাগুলো তোমাদের নিতে হবে। আহ, যতটা পারবে এদের কাছ থেকে তোমরা সুবিধাগুলো নাও। আম, অবশ্যই তোমরা অনেক ভালো কিছু শিখতে পারবে। তো ম্যাগনেট ম্যাগনেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক, আর একটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই ন্যাচারাল ম্যাগনেট কাকে বলে? না, প্রকৃতিতে যেসব চুম্বক পাওয়া যায় তাদের প্রাকৃতিক চুম্বক বলা হয়। এই ধরনের চুম্বককে খনিজ চুম্বকও বলা হয়। এই ধরনের চুম্বক বাজারে কিনতে পাওয়া যায় না, এরা নির্দিষ্ট আকারের হয় না এবং এদের শক্তিও বেশি হয় না। গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের প্রচুর পাথর পাওয়া যায়। যেহেতু গ্রিক দেশের ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এই ধরনের পাথরটি পাওয়া গেছে, তাই এদের নাম রাখা হয়েছে ম্যাগনেটাইট। বর্তমানে যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। ঠিক আছে, যেটা আমরা ম্যাগনেট নামে পরিচিত। তো কি হচ্ছে, এর মধ্যে কি 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 গুণ লক্ষ্য করতে পারা গিয়েছিল? ওই গুণগুলোকে বলা হচ্ছে ধর্ম। ঠিক আছে, চুম্বকের দুটি ধর্ম, একটা হচ্ছে আকর্ষণী ধর্ম। চুম্বকের আকর্ষণ ধর্ম আছে বলে চুম্বক লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি ধাতুকে আকর্ষণ করতে পারে। 2 নম্বর হচ্ছে দিক নির্দেশক ধর্ম। কোনো চুম্বকের মাঝখানে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকটি উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে যায়। চুম্বকের এই ধর্মটিকে দিক নির্দেশক ধর্ম বলে। ঠিক আছে, এবারে এই যে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বক বললাম, এই ন্যাচারাল ম্যাগনেটের উদাহরণ কি কি? কারণ হচ্ছে লোডস্টোন, দিগদর্শন, প্রদর্শন, প্রস্থ, এগুলো সবই হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট বা প্রাকৃতিক চুম্বকের উদাহরণ। 2 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা কৃত্রিম চুম্বক। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট কোনগুলো? যেমন হচ্ছে নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট। এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার। একটা হচ্ছে এই আর্টিফিশিয়াল ম্যাগনেট আবার দুই প্রকার, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট এবং আরেকটা হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট কাকে বলে? পার্মানেন্ট ম্যাগনেট মানে হচ্ছে যেগুলো মানুষ নিজেদের প্রয়োজন মতো বানিয়েছে আর কি, নিজেদের প্রয়োজন অনুসারে সেগুলো বানানো হয়েছে। মানে কোথাও আমাদের ইউ আকৃতি বানানো বানানো হয়েছে, কোথাও কোথাও ইউ আকৃতি দরকার, কোথাও বার আকৃতির দরকার, এসব এগুলো দরকার হয়। এগুলো সেই ন্যাচারাল ম্যাগনেট থেকেই নেওয়া হয়েছে এবং ওখান থেকে নিয়েই আমাদের এই পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করা হয়েছে। তো এই পার্মানেন্ট ম্যাগনেট কোনগুলো? ওই নিডল ম্যাগনেট, হর্সু ম্যাগনেট, বার ম্যাগনেট, বল এন্ডেড ম্যাগনেট, এগুলো সবই হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের উদাহরণ। তারপরে যাচ্ছি আমরা তোমার তোমার হচ্ছে টেম্পোরারি ম্যাগনেট। টেম্পোরারি ম্যাগনেট কি ইলেকট্রোম্যাগনেটও বলা হয়। ঠিক আছে, টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট, যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। ঠিক আছে, যখনই সেটাতে আমি ম্যাগনেটাইজ দিচ্ছি তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করছে, এবং যেটা ম্যাগনেট দিচ্ছি না তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন সেটা কারেন্ট দিচ্ছি তখন সেটা ম্যাগনেট রূপে কাজ করছে, মানে সেটা তখন ম্যাগনেট হয়ে যাচ্ছে। মানে একটা চুম্বক কি, একটা চুম্বকের দুটো পোল থাকে, একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল। বাংলায় বলতে গেলে একটা উত্তর মেরু এবং একটা দক্ষিণ মেরু থাকে। তো এই যে চুম্বক, এই চুম্বক এই চুম্বক তোমার চুম্বকের দুটো পোল থাকে, একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল। তো ওই যে তোমার ওই যে কয়েলটা আছে, ওই কয়েলটার মধ্যে তখন ওই ম্যাগনেট রূপে কাজ করে, একদিকটা নর্থ পোল হয় এবং একদিকটা সাউথ পোল হয়। এবং যখন সেটা কারেন্ট দেওয়া হয় তখনই সেটা হয়, এবং যখন সেটা কারেন্ট বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন আর ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। আমাদের পৃথিবীতে যত রকম পদার্থ আছে সবগুলোকে 3টে ভাগে তাদের ম্যাগনেটিজম প্রপার্টি গুলিকে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো খুব স্ট্রংলি আকর্ষিত হয়, সেগুলোকে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি, এগুলো সবই হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। 2 নম্বর হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো
খুব স্লাইটলি বা খুব হালকাভাবে ম্যাগনেটাইজ করা হয় সেগুলোকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, কপার, ম্যাঙ্গানিজ। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। 3 নম্বর হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেগুলো যেগুলো ধরতে চায় না বা আকর্ষিত করতে চায় না সেগুলোকে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বলে। যেমন হচ্ছে বিসমাথ, সালফার, গ্রাফিক, গ্লাস, পেপার, উড, এটসেট্রা। এগুলো সবই হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ। আশা করছি এখনো পর্যন্ত আমি যত ধরনের ম্যাগনেট কয় প্রকার, কি কি, ঠিক আছে, আবার ম্যাগনেটের প্রকারভেদ, ঠিক আছে, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক যতগুলো বলেছি অবশ্যই তোমরা সেগুলো মন দিয়ে শুনেছো এবং বুঝেছো। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওটা আরেকবার রিপিট দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ঠিক আছে, গুড বাই ভিডিওটা দেখার জন্য। আশা করছি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।